আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। সো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে প্রোনাউন। সো এই প্রোনাউনটা ভার্সিটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রোনাউন থেকে প্রতি বছর কোনো না কোনো ভার্সিটিতে কোশ্চেন এসে থাকেই। সো আমরা আজকে এই প্রোনাউন সম্পর্কেই আলোচনা করব। সো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। দেখো, প্রথমত আমাদের জানা দরকার প্রোনাউনটা কি। সো প্রোনাউনটা হচ্ছে, প্রোনাউন ইজ আ ওয়ার্ড, প্রোনাউন একটা শব্দ হুইচ ইজ ইউজড, যেটা ব্যবহৃত হয় ইনস্টেড অফ এনি নাউন। ইনস্টেড অফ মানে কি, পরিবর্তে অফ এনি নাউন, যেটা যে কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেটাকে কি বলি আমরা, প্রোনাউন বলে থাকি। সো নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে কি বলি আমরা, প্রোনাউন বলে থাকি। সো এই কারণে প্রোনাউনকে সাবস্টিটিউটিং ওয়ার্ড বা বদলি বা প্রতিস্থাপিত শব্দ বলে। তাহলে প্রোনাউনের অপর নাম কি, সাবস্টিটিউটিং ওয়ার্ড। এটা কিন্তু ভার্সিটিতে কোশ্চেন এসেছিল। সো আমি একটু পরে দেখাই কিভাবে কোশ্চেন এসেছিল এই টপিক থেকে, এই সংজ্ঞাটা থেকে। সো আমরা এক্সাম্পল একটু দেখি, হি, শি, মাই সেলফ, এভরিথিং, দিস, দ্যাট, এগুলো কিন্তু সবগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। আমরা ছোটবেলা থেকে কিন্তু জানি, বুঝা গেছে। সো এই জন্য এগুলোকে কি বলা হয়, প্রোনাউন বলা হয়ে থাকে। সো এরপর আমরা যে বিষয়টা খেয়াল করব, আমাদের যে বিষয়টা মনে রাখা দরকার সেই হচ্ছে, প্রোনাউন সাধারণত ভার্বের সাবজেক্ট অবজেক্ট কি হিসেবে বসে, ভার্বের সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনের অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে প্রোনাউনটা কিভাবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সাধারণত ভার্বের সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনের অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সো দেখি আমরা এই টপিকটুকু করলাম, এই টপিকটুক থেকে কোন ভার্সিটিতে কিভাবে কোশ্চেন এসেছিল আমরা একটু ওইটা দেখব। সো একটু খেয়াল করি, বিগত বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন 1 নম্বর আছে যে এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড এ, জাতীয় কবি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছিল, রাজশাহী ইউনিভার্সিটিতেও এসেছিল, যে সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড আ। তাহলে একটা সাবস্টিটিউটিং ওয়ার্ড মানে এটাকে কি বলা হয়, সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড নাকি প্রোনাউন বলা হয়, নাউন বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়, ভার্ব বলা হয়, প্রিপোজিশন, কনজাংশন, কোন পার্টস অফ স্পিচ বলা হয়ে থাকে আমরা ওটা একটু খেয়াল করব। সে নাউন, প্রোনাউন, তারপর অ্যাডজেক্টিভ, ভার্ব। সো আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের সঠিক আনসারটা কি ভাইয়া, কি হবে, প্রোনাউন। কি হবে, প্রোনাউন। সো এরপর আমরা পরের প্রশ্নটা দেখি একটু, যে এ প্রোনাউন টেকস প্লেস অফ আ অর অ্যান, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন। স্যার তাহলে এ প্রোনাউন টেকস প্লেস অফ এ কি, সাবজেক্ট হিসেবে বসে অ্যান্টিসিডেন্ট, নাউন, ভার্ব, পরিবর্তে বসে। কিসের পরিবর্তে বসে, নাউনের পরিবর্তে বসে। সো আশা করি আমরা এই টপিকটুকু বুঝতে পেরেছি। এরপরে তোমরা সকলে জানো আমাদের হচ্ছে মানবিক প্লাস বিভাগ পরিবর্তনের ভার্সিটি সমান পানি বেসে ভর্তি চলছে। এই কোর্সে আমাদের যা যা থাকতেছে সেটা হচ্ছে বাংলা ক্লাস 40টি, ইংরেজি ক্লাস 40টি, সাধারণ জ্ঞান ক্লাস 30টি এবং আইসিটি ক্লাস 10টি। ফাইনাল মডেল টেস্ট কয়টা থাকবে, 20টি। সো আমাদের অনলাইন এবং অফলাইন উভয় জায়গায় আমাদের ব্যাচ চালু হতে যাচ্ছে। তোমরা যারা আগ্রহী অবশ্যই জানাও। যারা অফলাইনে পড়তে চাও 16,000 টাকার কোর্স মাত্র 8,000 টাকায় ভর্তি চলছে। যারা অনলাইন কোর্সে ভর্তি হতে চাচ্ছ 3,000 টাকার কোর্স মাত্র 1,500 টাকায় ভর্তি চলছে। এইটা কিন্তু সীমিত সময়ের জন্য 50% ছাড়ে ভর্তি চলছে। সো এই আমাদের অফলাইনের লোকেশনটা হচ্ছে সদর থানার সামনে, কলেজ রোড, গাইবান্ধা। তোমরা যারা কন্ট্যাক্ট করতে চাও আমাদের পেজে ইনবক্স করবা, নতুবা তোমরা এই যে দেওয়া নাম্বার, নিচে দেওয়া নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবা, অথবা হোয়াটসঅ্যাপও খোলা আছে, ওখানে নক করতে পারো। সো আমাদের দেখো পরবর্তীতে আমাদের এই যে প্রোনাউন সম্পর্কে কীভাবে আমাদের সাজানো আছে, গোছানো প্রত্যেকটা, হ্যাঁ আমরা যে টপিক পড়াবো, যে বিষয়টার উপর মানে আলোচনা করবো, ওই প্রত্যেকটা লেকচার শিট সুন্দর করে দিয়ে দেবো, এতে করে তোমাদের কিন্তু সুবিধা হয়ে যাবে। সো একটু খেয়াল করো আমাদের যে প্রোনাউন সম্পর্কে কীভাবে আলোচনা করা আছে, আমাদের যে স্লাইড আকার কীভাবে তৈরি করা আছে, বা তোমরা শিটের মধ্যে কীভাবে পাবে, প্রত্যেকটাই কিন্তু আমরা এইভাবে সাজানো। যেমন গঠনগত দিক দিয়ে প্রোনাউন কত প্রকার, এখানে প্রোনাউন কত প্রকার, প্রোনাউন চিনতে পারবো কী করে, কোন প্রোনাউন কীভাবে চেনা যায়, তারপরে এক্সাম্পল কিন্তু দেওয়া আছে, এগুলোর লেকচার শিটেও কিন্তু আছে। এরপর আমরা একটু খেয়াল করি এই যে প্রোনাউনের 8 প্রকার, এগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো। এরপরে আলোচনা করবো কি পার্সোনাল প্রোনাউন কি, এবং ওই রিলেটেড আমরা উদাহরণ কিন্তু সুন্দর করে দিয়ে দেবো। এরপরে পার্সোনাল প্রোনাউন আবার কত প্রকার, এগুলো নিয়ে কিন্তু আমরা, পার্সোনাল প্রোনাউন কত প্রকার, 3 প্রকার। ওই 3 প্রকার নিয়ে আমরা কিন্তু অবশ্যই কী করবো বলতো, আলোচনা করবো।
এখন এটা আলোচনা হওয়ার পর আমাদের কি হবে, ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনগুলোর বৈশিষ্ট্যগুলোকে সুন্দর করে আলোচনা করব। অর্থাৎ তোমাদের ভাইয়া আমাদের এই কোর্সে থাকবে ইংলিশ 40টি অ্যানাপ, যদি আরও লাগে আরও দেবো, বাট এখানে তোমার বেসিক টু অ্যাডভান্স লেভেল অনুযায়ী তোমাদের পড়ানো হবে। আশা করি আমাদের এই ক্লাসগুলো করলে তোমার ইংলিশ সম্পর্কে কোনো আর ভয়ভীতি থাকবে না, ভয়ভীতি সমস্ত ভয়ভীতি দূরীভূত হবে। সো একটু খেয়াল করি, আবার এখানে কেস বা কারক আছে, কারক সম্পর্কে এখানে আমরা আলোচনা করব, ক্লাসিফিকেশন অফ কেস এখানে আমরা আলোচনা করেছি। এরপর হচ্ছে আমাদের কোন গ্রামারে কিভাবে আছে সবগুলো আলোচনা করব, তারপর নমিনেটিভ কেস বা কারকের প্রকারভেদগুলো নিয়ে বিশ্লেষণ করব, বুঝা গেছে এখানে। সো এখানে আমাদের প্রত্যেকটা স্লাইড সুন্দর করে আছে, এইগুলো আমরা হচ্ছে নিচের শটের মাধ্যমে বিষয়টি চমৎকারভাবে দেখাবো। কোন বিষয়টা কি, যে নমিনেটিভ হলো হচ্ছে সাবজেক্টিভ কোনটা, অবজেক্টিভ কোনটা, সো এগুলো সুন্দর করে কিন্তু আমরা বুঝে দেবো। সো তোমরা মানে কি বলবো আর কি, দেরি না করে আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সে ভর্তি হতে পারো। তো তোমাদের জন্য শুভকামনা রইল, ভালোবাসা রইল, ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে অন্য কোনো ক্লাসে। সো আসসালামু আলাইকুম।